হ্যালো বন্ধুরা, তোমাদের মাঝে নিয়ে এলাম শীতের মূল ধারাবাহিকের ৩৮৩তম পর্ব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। গুড্ডু যখন অর্জুনকে বলে যে গুড্ডু ভালো মেয়ে নয়, তখনই অর্জুন বলে, কে বলেছে যে তুমি ভালো মেয়ে নাও? তুমি সত্যি একজন ভালো মেয়ে, তুমি যে আমার সব থেকে ভালো বন্ধু। গুড্ডু কিছু বলবে, তবে তার আগেই গুড্ডু সেখানেই মারা যায়। এই সমস্ত কথা শুনে কল্পনা চিৎকার করে ওঠে আর বলতে থাকে, এটা কোনোভাবেই হতে পারে না। ঠিক তখনই দেখা যায় মিস্ত্রি সেখানে এসে হাজির হয় এবং মিস্ত্রিকে দেখে অবাক হয়ে যায় অনামিকা। তখনই বলে যে তার মানে মিষ্টি এখনো বেঁচে আছে, তার মানে গুড্ডুই মারা গেছে। তখনই যখন অসীম ও কল্পনা দেখতে পায় তখনই অবাক হয়ে যায়, তারা বুঝতেই পারে না যে আসলে কি হয়েছে তাদের সাথে। মিষ্টির দিকে এমনভাবে তাকিয়ে থাকে, তখনই মিষ্টি মনে মনে ভাবে, এরা আমার দিকে এরকম অদ্ভুতভাবে কেন তাকিয়ে আছে। মিষ্টি বলে যে আমি জানি একটা খুব খারাপ হয়েছে, কিন্তু আমি জানতে চাই ওই মেয়েটার কি অবস্থা, ও এখন কেমন আছে। অন্যদিকে অশোকের মা খুঁজতে থাকে মিষ্টিকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। ঠিক তখনই মিস্ত্রিকে ফোন করে এবং অন্যদিকে অর্জুনকে সবাই বলে যে মিস্ত্রি এখানে হলে ভেতরে আসলে কে রয়েছে। তখনই অর্জুন ভেতরে সবাইকে নিয়ে যায়। কল্পনা তখন জিজ্ঞেস করে, কি হচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না, কোনটা সত্যি কোনটা ঠিক কিছুই বুঝতে পারছি না। তখনই অর্জুন বলে যে বাইরে যে আছে সেই হলো আসল মিস্ত্রি, আর এখানে যে আছে সে হলো গুড্ডু। তখনই দেখা যায় অশোকের মা মিস্ত্রিকে ফোন করে বলে, তুমি কোথায় আছো, তুমি এক্ষুনি বাড়ি ফিরে আসো, বাড়ি ফিরে না আসলে খুব খারাপ হবে। মিস্ত্রি বলে, আমার সাথে কি ভালো হচ্ছে, বারবার তো শুধু আমাকে মিথ্যা কথাই বলে যাচ্ছেন, এবার আমি আমার সমস্ত সত্যি বের করে তারপরেই ওই বাড়িতে ফিরবো। তখনই ফোনটা মিউট করে দেয় অশোকের মা। অশোক তখন বলে, মা তোমার সমস্ত খেলা শেষ, এইবার আমি মিস্ত্রিকে সমস্ত সত্যি জানিয়ে দেব। অপরদিকে অর্জুন সবাইকে সমস্ত সত্যিটা জানিয়ে দেয় গুড্ডুর ব্যাপারে, কিভাবে গুড্ডুর সাথে পরিচয় হয়েছে, কিভাবে বা গুড্ডুকে এই বাড়িতে নিয়ে এসেছে, সমস্ত কিছু। অসীম তখন বলে, বুঝলাম, কিন্তু ভাবিকে মারতে কে চেয়েছে, আর গুড্ডুর এই অবস্থার জন্য আসলে কে দায়ী, আসলে এই সমস্ত কিছুর পেছনে কে রয়েছে। তখনই কল্পনা জিজ্ঞেস করে, সত্যি করে বল, এর পেছনে আসলে কে আছে। অর্জুন মনে মনে বলে, সবটার পেছনে যে অনামিকাই রয়েছে, কিন্তু সে তো আমার ছোট ভাইয়ের স্ত্রী। কিন্তু আমি যখন এই কথাটা বলে দিই তাহলে তো আবারও পরিবারটা ভেঙে যাবে, কিন্তু সেটা আমি চাই না। অপরদিকে মিস্ত্রিকে বাড়ি ফিরতে বলে আবারও। অশোকের মা তখন মিস্ত্রিকে বলেছে, বেশ, তুমি তো সমস্ত সত্যিটা শুনতে চাও, তাহলে আমি তোমাকে সমস্ত সত্যিটা জানিয়ে দেবো, তুমি বাড়ি ফিরে আসো। এতে করেই রাজি হয়ে যায় মিস্ত্রি। মিস্ত্রি যখনই বাড়ি ফিরে আসে ঠিক তখনই অশোকের মা বাবা বলে যে তুমি সমস্ত সত্যি জানতে চাও, তাহলে চলো তোমাকে কিছু দেখাই। এই বলেই শীতলকে আটকে রেখেছে সেখানে এনেই। মিষ্টি কিছু বলবে তার আগেই মিষ্টি বলে, এটা তো সেই মেয়ে যে আমাকে মারতে চেয়েছিল। তখন অশোকের বাবা মা বলে যে হ্যাঁ, এটাই হচ্ছে সে, ওর খুব বড় ধরনের অসুখ রয়েছে, ও অশোকের পেছনে পড়ে আছে আর তোমাকে মারতে চাইছে। আর ওই আবাসী পরিবারই হলো শীতলের পরিবার, তার জন্যই তো ওরা পিছনে পড়ে আছে তোমাকে মারার জন্য। এই জন্যই তো আমরা চাইছি যে অশোকের বিয়েটা যদি হয়ে যায় তোমার সাথে, তাহলে তুমিও সবটা মেনে নেবে, তোমার তো কিছুই মনে নেই, আর ওদেরও কোনো কিছু করার থাকবে না। ঠিক সেই মুহূর্তে নিজের মুখের বাঁধন খুলে ফেলতে সক্ষম হয় শীতল, আর তখনই চিৎকার করে বলে ওঠে, এই সমস্ত কিছু মিথ্যে, সবাই মিথ্যে বলছে। অপরদিকে অর্জুনের কাছে পুলিশ এসে শুনতে চায় যে আপনাদের বাড়িতে কোনো কিছুই পাওয়া যায়নি, আর তখনই দেখা যায় অনামিকায় ওই পুলিশকে টাকা দিয়েছে মিথ্যে কথা বলার জন্য। হসপিটাল থেকে চলে আসার আগেই অর্জুন অনামিকাকে বলে, পুলিশের হয়তো বুঝতে সমস্যা হয়েছে, কিন্তু আমার চোখে কিন্তু সবটাই ধরা পড়েছে। আমি এই শহরের নাম্বার 1 উকিল, তাই আমার চোখ থেকে কোনো কিছুই লুকোয় না। অর্জুন ঠাকুরের সামনে এসে প্রার্থনা করে বলে, যেভাবেই হোক গুড্ডুকে যে খুন করেছে তাকে এবার সকলের সামনে আনবো। এই সমস্ত কিছু শুনে একটু ভয় পায় অনামিকা। তারপরে অনামিকার দিকে তাকিয়ে বলে, এবার সত্যিটা আমি সামনে আনতে চলেছি, পারলে নিজেকে বাঁচিয়ে দেখাও। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় এবার কি অর্জুন পারবে অনামিকার মুখোশ সকলের সামনে খুলে দিতে? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানতে ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবে। ধন্যবাদ।